একটা স্বৈর শাসক বা ফ্যাসিবাদী শাসক আমাদের উপর নির্যাতন করবে, সেটা আমরা স্বাভাবিক নিয়েছি। কারণ আমি মনে করি আমার থেকে অনেক বেশি নির্যাতিত হয়েছে এরকম বিএনপি আছে, বিএনপি পরিবার আছে, জিয়া পরিবার আছে, আমার থেকে অনেক বেশি নির্যাতিত হয়েছে। কাজে এটা আমি কালো অধ্যায় হিসেবে দেখি না, বরঞ্চ এটা স্বাভাবিক ঘটনা ছিল ফ্যাসিবাদী শাসন আমলে, স্বৈর শাসকের আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তিনি যেরকম নির্যাতিত হয়েছেন, আমার নেতা আগামীতে যাকে নিয়ে স্বপ্ন দেখি জননেতা তারেক রহমান সাহেব যেরকম নির্যাতিত হয়েছেন, জিয়া পরিবার যতটা নির্যাতিত, সেই তুলনায় আমাদের নির্যাতন কিংবা আমাদের কষ্ট পাওয়ার কোনো সময় নেই। মানুষ আর সেই অতীতের সেই প্রতি দুর্গন্ধময় রাজনীতি আর ফিরে যেতে চায় না। 16 বছরে মানুষের রাজনীতি সম্পর্কে যে অভিজ্ঞতা হয়েছে, সেই দুর্বিষহ অভিজ্ঞতায় মানুষের ফিরে যেতে চায় না। একসময় মানুষ মনে করতো যে শেখ হাসিনাকে সরানো সম্ভব না, সেটা কিন্তু তরুণদের নেতৃত্বে হয়েছে। এবং আমাদের জননেতা তারেক রহমানের এই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা ছিল, বিএনপির ছিল, এবং তারেক রহমানের নির্দেশনাও ছিল যে এই আন্দোলনটাকে পরিচালিত। মানুষ চায় একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার মানুষ একত্রে বসবাস করবে। দেশটা হবে শান্তিময়, মানুষের কোনো নির্যাতনের শিকার হবে না, মিথ্যা মামলার শিকার হবে না, আয়নাঘরে যেতে হবে না, গুমের শিকার হবে না, হত্যার শিকার হবে না। এটা ঘটনা, সবচেয়ে বড় ঘটনা 5ই আগস্ট। এই ঘটনা আমাদের রাজনীতি সম্পর্কে ধারণা বদলে দিচ্ছে আমাদের। এবং বিশেষভাবে আমি বলবো যে জননেতা তারেক রহমানের যে নেতৃত্ব, তার যে গুণাবলী, নেতৃত্ব এবং তার দেশ নিয়ে ভাবনা, তার 31 দফা, দেশ নিয়ে চিন্তা, মানুষকে নিয়ে চিন্তা, দেশের মানুষের জন্য তার যে করার, ভালো কিছু করার যে তার মানে আকাঙ্ক্ষা, সেই ধারণা যখন আমি পেয়েছি, তার চিন্তা চেতনার সাথে যখন নিজেকে সম্পৃক্ত করেছি, সেটাই আমার প্রায় বদলে যাওয়ার একটা প্রধান কারণ। নির্যাতনের শিকার হবে না, মিথ্যা মামলার শিকার হবে না, আয়নাঘরে যেতে হবে না, গুমের শিকার হবে না, হত্যার শিকার হবে না। সেরকম একটি বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা চাই, মানুষ চাই।